নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি আমের প্লাস্টিক চাটনি। দেখে নিন কিভাবে বানাচ্ছি রেসিপিটি। প্রথমে আমি 3টে ছোট সাইজের একটু আমগুলোকে নিয়েছি। এখানে 350 গ্রাম হবে আমটাকে কেটে ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে পরিষ্কার করে নিয়েছি। কতটুকু পাতলা কেটেছি আমি দেখিয়ে দিচ্ছি। এবার কড়া একটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 250 গ্রাম চিনি আর 1 কাপের থেকে একটু বেশি দিয়ে দেব জল। জলটাকে দিয়ে আমি চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে। একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। এবার সব কিছুকে ভালো করে একটু ফুটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে। চিনিটা আপনারা আমের টক অনুযায়ী বুঝে দেবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে গুলিয়ে নিলাম। নেবার পর আমি মিডিয়াম আঁচে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা আমগুলো আমি লম্বা লম্বিভাবে কেটেছি, আপনারা চাইলে একটু ছোট সাইজ করেও কাটতে পারেন। এবার আমগুলোকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, খেতে অসাধারণ হয়। বাঙালি খাবার শেষ পাতে একটু চাটনি না খেলে মন ভরে না। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ আর খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এই দুটো লঙ্কার গুঁড়ো আর হলুদের কারণে চাটনির কালারটা কিন্তু একদম সুন্দর একটা কালার আসে। ভালো করে মিশিয়ে নিলাম। নেবার পর আমি মিডিয়াম টু হাই হিটে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে আমার ঝোলটা। কীরকম আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এরকম পাতলা কাঁচের মতো দেখাচ্ছে। এখন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে আরও কিছুক্ষণ আমার আমটা সিদ্ধ করতে হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন আমার আমের ঝোলটা কিন্তু একদম ফুটছে। ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে চাটনিটা বানিয়ে দেখবেন। আমের প্লাস্টিক চাটনিটা খেতে অসাধারণ হয়। দেখুন ঝোলটা মরে গেছে। আমি আরও কিছুটা ঝোলটাকে টানিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটা মিডিয়াম টু হাই হিটে দিচ্ছি। ঝোলটা দেখুন আমার অনেকটা কমে গেছে। চাটনিটা খুব বেশি আমি ঝোলটা মারবো না, আমি এই রকমই রাখবো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর চাটনিটা আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই আমের প্লাস্টিক চাটনিটা। পুরো স্বচ্ছ কাঁচের মতো দেখতে হয়েছে। খুবই সহজ রেসিপি, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।